আইনি জটিলতার মধ্যে দিয়ে এই বিবাহ বিচ্ছেদ হবে। যে দিল্লি বিহার পায়নি, বাংলা পেয়েছে, বাংলাই পথ দেখাচ্ছে। সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল পেশ হতে পারে জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, বিজেপি নির্বাচনের আগেই সংকল্পপত্রে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা জানিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার জানালেন, গুজরাট, অসম, গোয়ায় যেভাবে এই আইন চালু হয়েছে পশ্চিমবঙ্গেও সেইভাবেই হবে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মজয়ন্তী উদযাপনে শুক্রবার সকালে কলেজ স্ট্রিটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় হবে, একটি প্রসিডিওর আছে, আমরা বিধানসভায় সবটা জানাবো, একটি কমিটি তৈরি হবে, কর্মরত বিচারপতির নেতৃত্বে এই কমিটি তৈরি করা হবে। বিধানসভা সূত্রে জানতে পারা যাচ্ছে, আগামী সোমবার অর্থাৎ 29শে জুন মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যকারিণী কমিটির বৈঠকে বিলটি পেশ করার কথা জানানো হয়েছে। বর্তমানে সারা দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় এই বিল পাশ করা হয়েছে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাজ্যে এই বিল পাশ হলেও পশ্চিমবঙ্গ হবে চতুর্থ রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এই বিল বিধানসভায় পেশ করার পরে আলোচনার সময় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিধায়ক ও বিরোধী দলের বিধায়করাও এই আলোচনা পর্বে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ব্যক্তিগত আইন, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের বিষয়ে অভিন্ন আইন কাঠামো তৈরির জন্য ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব করা হবে বিজেপির তরফে। তবে বিধানসভায় এখন যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ভারতীয় জনতা পার্টি ইউনিফর্ম সিভিল কোড বিল এনেও পাশ করিয়ে নেবে সংখ্যাগরিষ্ঠতার জন্য। ধর্মের ভিত্তিতে নয়, রাজ্যের ভিত্তিতে নয়, আইন সকলের জন্য এক, সেটা বিবাহ হোক বা বিবাহ বিচ্ছেদ। বহু বিবাহর ক্ষেত্রেও এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে। তবে চিন্তায় তো অনেক সম্প্রদায় থাকবে এবার, সে কথা তো বোঝাই যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ শুধু মৌখিক কথোপকথন এবার নয়, আইনি জটিলতার মধ্যে দিয়ে এই বিবাহ বিচ্ছেদ হবে। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে কড়া পদক্ষেপ সামনে আনলেন, তাতে সত্যি বোঝা যাচ্ছে বাংলা উত্তরপ্রদেশ বা গোয়ার থেকে কোনো অংশে এবার আর পিছিয়ে যাবে না। সে যে অংশেই বলবেন, সেটা এবার আপনাদের বিচার্য বিষয়, কোন দিকটা আপনারা বেছে নেবেন। তবে বাংলায় এতদিন বহু আইন বিধানসভায় পেশ হয়েছে, বহু আইন কার্যকর করা হয়েছে। এই বিধানসভায় অপরাজিতা বিল আনার কথাও বলেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এখনো পর্যন্ত সেই বিল এনে উঠতেও তারা পারেনি। অপরাজিতা বিল সত্যি নারী সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। তবে ভারতীয় জনতা পার্টির সরকার এই অপরাজিতা বিল কি বিধানসভায় আনবে, এখন সেটাই দেখার। নারী সুরক্ষার কথা যে এত বলছে, এত বলে যাচ্ছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা, এত নারী সুরক্ষার কথা বলছে, যেখানে উত্তরপ্রদেশ নারী নির্যাতনে প্রথম, সেই উত্তরপ্রদেশের বিজেপির সরকার তারা নারী সুরক্ষা নিয়ে কতটা তৎপর। বাংলায় ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, বাংলায় ক্ষমতায় এসে নারী সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কী করেন, এখন সেটাই দেখার। বিক্ষুব্ধ তৃণমূল, বা বলা যায় বিক্ষুব্ধ নয়, ভালো তৃণমূল, ওয়াশিং মেশিন থেকে বেরোনো ভালো তৃণমূল, যে ভালো তৃণমূলকে বিঁধলেন কুণাল ঘোষ, ভালো তৃণমূলের নেতা ঋতব্রতর নামে তো ধর্ষণের অভিযোগ রয়েছে, ধর্ষণে অভিযুক্ত এই ভালো তৃণমূলের ঋতব্রত,
তাহলে এতদিন কুণালদা কেন আপনি বলেননি বলুন তো? কুণালদা তো পারতেন এতদিন এই ভালো তৃণমূল না হোক, নিজের কালীঘাটের তৃণমূলে থাকা ঋতব্রত যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাকে শাস্তি পাইয়ে দিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় ব্যবস্থা নিতে পারত, দল ব্যবস্থা নিতে পারত, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ব্যবস্থা নিতে পারত। কিন্তু যখন ভালো তৃণমূল হয়ে গেল তারা কালীঘাট তৃণমূল ছেড়ে, যখন ওয়াশিং মেশিনে ধুয়ে কালীঘাট থেকে বেরিয়ে ভালো তৃণমূল হয়ে গেল, তখন কুণালদার মনে পড়লো ঋতব্রত তো ধর্ষণ করেছে, বা বলা যায় ধর্ষণের অভিযোগ রয়েছে। তাই এই পরিস্থিতি বাংলার রাজনীতির। বাংলার বিধানসভায় সত্যি না বললে নয়, প্রশংসাযোগ্য কুণাল ঘোষের বক্তব্য। যেভাবে দরাজ কণ্ঠে একা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা বিরোধী শিবির তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে, সেটা সত্যি দেখার মতো কুণাল ঘোষের। কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন তো বারবার আসবে। যদি জানতেন এতদিন যে এরা দুর্নীতিগ্রস্ত, দল কেন ব্যবস্থা নেয়নি? মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূল কেন ব্যবস্থা নেয়নি এসব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে? আজ যখন তারা দল থেকে চলে গেল, তখন কেন বলা হচ্ছে? নারদার ফাইল ওপেন, শুভেন্দু অধিকারী টাকার বান্ডিল নিয়েছে, সে সব তো দেখা গেছে। তাহলে যখন তৃণমূলে ছিল তখন কেন বলেননি? যখন ঋতব্রত তৃণমূলে ছিল তখন কুণালদা আপনি কেন বলেননি যে ঋতব্রত ধর্ষণ করেছে, ঋতব্রতর শাস্তি দরকার? আজ যখন ভালো তৃণমূলের তকমা নিয়েছে ঋতব্রত, তখন কালীঘাটের তৃণমূলের নেতা কুণাল ঘোষ তার মনে পড়ছে এবার ব্যবস্থা নিতে হবে। ফলে বাংলার রাজনীতির সমীকরণ এক অন্য খাতে বইছে বর্তমান সময়। বাংলার রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তার পদে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কি কি করেন এখন সেটাই দেখার। কিভাবে ব্যবস্থা নেয়, কারণ বিজেপির কার্যত হানিমুন পিরিয়ড চলছে। যা করবে তাই মনে হবে খুব ভালো, খারাপ করলেও ভালো, ভালো করলেও ভালো। অন্নপূর্ণা ভান্ডার কজন পেয়েছেন এখনো? কমেন্টে অবশ্যই জানাবেন যে দাদা আমি পেয়েছি অন্নপূর্ণা ভান্ডার, একটু লিখে দিন কমেন্টে, আমরাও দেখতে চাই কতজন অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে দিল্লিবাসী। বিহারে ভারতীয় জনতা পার্টির সরকার, পেয়েছে বিহারের মানুষ অন্নপূর্ণা ভান্ডার। বাংলায় অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ হয়ে গেল, এবার কবে পাওয়া যায় সেটাই দেখার। বাংলা যে গোটা দেশকে পথ দেখাবে সেই নিদর্শনই যেন থাকুক। অন্য রাজ্যে না হয় ভারতীয় জনতা পার্টির সরকার আছে, অন্য রাজ্য পায়নি। যদি বাংলা পায় সত্যি নিদর্শন হবে যে দিল্লি বিহার পায়নি, বাংলা পেয়েছে, বাংলাই পথ দেখাচ্ছে। শুভেন্দুবাবু সেই দিকেই যেন বাংলাকে এগিয়ে নিয়ে যায়। প্রতিটা মানুষ যেন সরকারি সুবিধা পায়। সরকারি সুবিধার নামে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে এক একটা সরকার বদলায়, আর মানুষ জানে সরকার বদলালেই লাইনে দাঁড়াতে হবে। যে সরকার আসুক, কেন্দ্র সরকার বদলালেও লাইনে দাঁড়াও, রাজ্য সরকার বদলাবে লাইনে দাঁড়াও। অর্থাৎ মানুষকে লাইনে দাঁড় করানো, ভোটও দেবে লাইন দিয়ে, সরকার আনবেও লাইন দিয়ে, আবার সরকারি পরিষেবা সরকার দিচ্ছে বলে সরকারের কাছে গিয়ে যেন হাত পাততে হবে যে পরিষেবা দাও লাইনে দাঁড়িয়ে। এইভাবে কি পরিষেবা দেওয়া না ভিক্ষা দেওয়া, সেটাই এখনো প্রশ্ন। তৃণমূল আমলেও এই জিনিস হয়েছে, বাম আমলে তো কিছু হয়নি, ছেড়ে দিন সরকারি পরিষেবা। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত কতজন পান, কিভাবে মানুষ সেই সুবিধাগুলো ভোগ করতে পারে, এখন সেটাই দেখার। তবে আজকের মতো অ্যাকশন রিয়াকশন থেকে বিদায় নিচ্ছি। আগামী সময় আরও অ্যাকশন রিয়াকশন নিয়ে প্রতি মুহূর্তে আসবো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।